বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম পত্র থেকে অর্থাৎ সরলরেখা থেকে 3-এর এই অধ্যায়ের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে শুরু করব। সবার প্রথমে আমি এখানে এই অধ্যায়ের যে উদাহরণ 4 নাম্বার দেওয়া আছে, তোমাদের বোর্ড বইয়ে দেখো উদাহরণ 4 নাম্বারের একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা দিয়ে শুরু করব। ইতিপূর্বে আমার 2টা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছি। কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক কী জিনিস, এগুলো নিয়ে যত কথা ছিল ইনশাল্লাহ চেষ্টা করছি সব কিছু বলার। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবে, তাহলে এই জিনিসগুলো তোমাদের খুব ভালো লাগবে। তাহলে এখান থেকে দেখো একটু আমরা যদি শুরু করি, এখানে বলা আছে ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু থেকে এত বিন্দুটির দূরত্ব সমান হলে এ এর মান বাইর করতে বলছে। ঠিক আছে, তোমরা অবশ্যই এই টাইপের অঙ্ক যারা হায়ার ম্যাথ ক্লাস 9-10-এ যাদের ছিল তারা এই টাইপের অঙ্ক করছো। এখন দেখো এখানে দূরত্ব, তাহলে মনে করো এখানে একটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা বিন্দু। এই বিন্দুটা হচ্ছে প্রথমের বিন্দুটা হচ্ছে 7,2, পরের বিন্দুটা দেওয়া আছে a,5 এবং সেটা কোন অক্ষ থেকে? ওয়াই অক্ষ থেকে। যদিও এখানে আমি সমান্তরাল ভূমি বরাবর দেখালাম, এক্স অক্ষ বরাইলাম একটু বোঝানোর জন্য। তাহলে এখানে বলছে ওয়াই অক্ষ থেকে, ঠিক আছে, এত বিন্দু দূরত্ব যদি হয় তাহলে এর মান নির্ণয় করতে বলছে। এখানে দেখো উপরে একটু আমি তোমাদের জন্য নোট টাইপের লিখে রাখছি যে এক্স অক্ষ হতে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করতে হলে উহার কোটি বা মডুলাস ওয়াই নির্ণয় করতে হয়। তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করতে গেলে ওয়াই নির্ণয় করতে হয় অথবা কোটি নির্ণয় করতে হয়। ওয়াই নির্ণয় করা, কোটি নির্ণয় করা একই কথা। কোটিকে আমরা ওয়াই বলি আর ভুজকে আমরা কি বলি? এক্স। ঠিক আছে, 2 নম্বরে দেখো 2 নম্বর বলা আছে ওয়াই অক্ষ হতে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করতে হলে উহার ভুজ বা মডুলাস এক্স নির্ণয় করতে হয়। তাহলে প্রশ্নে আমাদের কি আছে? ওয়াই অক্ষ, ওই জন্য আমাদের ওয়াই অক্ষ আমরা নির্ণয় করব কি? ভুজ বা এক্স নির্ণয় করব, মডুলাস এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে বলা আছে ওয়াই অক্ষ হতে এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব। কত বিন্দু? এই বিন্দু থেকে। এই বিন্দুর ভুজ কত বলো তো? এ। তাহলে এইটার মানটাই আমাকে বাইর করতে বলছে। তাহলে চলো আমরা যদি অঙ্কটা শুরু করি, আমরা লিখব তাহলে সমাধান। আমরা এখন সমাধান করব। কোন অক্ষ থেকে বলো তো? বলা আছে ওয়াই অক্ষ হতে। ওয়াই অক্ষ কত বিন্দুর দূরত্ব? a,5 বিন্দুর দূরত্ব। তাহলে এখানে ভুজ কত? ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করতে গেলে ওর ভুজ নির্ণয় করতে হয়। তাহলে এটা হচ্ছে ভুজ এক্স আর এটা হচ্ছে কোটি বা ওয়াই। তাহলে ভুজ বলতে এখানে কি আছে দেখো তো? এ। তাহলে আমরা নির্ণয় করব এ মডুলাস। এখন কি করব? এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব। তাহলে এখন আমরা লিখতে পারি 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব। দূরত্বের সূত্র মনে আছে? তাহলে দূরত্বের সূত্রটা কি ছিল? √x1 - x2 তারপর হোল স্কয়ার প্লাস y1 - y2 তারপর হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমি দূরত্বের মানটা বসাবো √x1 - x2। এই যে এখানে আমি দিচ্ছি x1 y1, এখানে দিচ্ছি হচ্ছে x2 y2। তাহলে প্রথমেরটা x1 y1, পরেরটা x2 y2। সূত্র আমার কি? x1 - x2। তাহলে x1 - x2 বলতে হচ্ছে a।
তাহলে আমি লিখতেছি 7 মাইনাস এ, তারপর স্কোয়ার প্লাস, তারপর সূত্র কি y1 মাইনাস y2, তাহলে y1 মাইনাস y2, তাহলে এখানে আছে 2 মাইনাস 5, তারপর হচ্ছে স্কোয়ার। এটা তো বিয়োগ করা যায় না, এটা এইভাবেই থাক। এটার সাথে এটা বাদ দাও, -3, তারপর মাইনাসের উপর বিজোড় পাওয়ার মানে যোগ, 3-এর উপর স্কোয়ার করলে কত হয় 9, তাহলে আমরা এটা বাহির করলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা লিখবো শর্ত মতে বা প্রশ্ন মতে। শর্ত মতে তাহলে কোন বিন্দু থেকে দূরত্ব বাইর করতেছে? ওয়াই অক্ষ থেকে। তাহলে কত একক? মডুলাসে। তাহলে এইটা সমান সমান লিখবো মডুলাসে। তাহলে 7 মাইনাস এ, তারপর স্কোয়ার প্লাস 9 ইকুয়াল হচ্ছে মডুলাসে। কেন মডুলাস কেন ব্যবহার করা হয়? দূরত্ব, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, ওই জন্য মডুলাস ব্যবহার করা হয়। যদি ঋণাত্মক মান দেওয়াও থাকে তাহলে অটোমেটিক ওটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে আমরা যদি উভয় পাশে বর্গ করি, বর্গ করলে স্কোয়ার রুট কাটা যাবে, এখানে আমি বর্গের সূত্র বসাচ্ছি। তাহলে 7-এর উপর স্কোয়ার -2a প্লাস বি স্কোয়ার, তাহলে 49, 2ab, তাহলে এখানে 14a প্লাস বি স্কোয়ার বলতে এর উপর স্কোয়ার, 9 মডুলাসের উপর স্কোয়ার করলে প্লাস মাইনাস মডুলাস দুটাই উঠে যাবে, তাহলে এইটা কাটা যায়। তাহলে আমি 49 থেকে যদি 9 বাদ দিই কত হবে? আচ্ছা, এটাও প্লাস এইটাও প্লাস, 49 আর 9, তাহলে এখানে হচ্ছে 58, মাইনাসটা ওই পাশে পার করে দাও, প্লাস। তাহলে 58কে আমি যদি এ দ্বারা ভাগ, এই 14 দ্বারা ভাগ করি কত হবে বলো? তাহলে 14 ভাগ হচ্ছে 58। আমি যদি একটু ক্যালকুলেটর নেই, তাহলে 58 ভাগ হচ্ছে 14, শিফট চাপে বিভাগ বি, তাহলে 29/7। তাহলে এর মান কত বাইর হলো? 29/7। এইটা হচ্ছে আমাদের এর মান। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই টাইপের অঙ্ক তোমাদের অনুশীলনীতে আরও আছে। যদি এক্স অক্ষ বলে তাহলে আমরা কি নির্ণয় করব? এক্স অক্ষ বললে কোটি নির্ণয় করব, ওয়াই অক্ষ বললে ভুজ নির্ণয় করব। যেহেতু এখানে ওয়াই অক্ষ দেওয়া ছিল আমরা ভুজ নিলাম, যেখানে অজানা রাশি আছে সেখান থেকে আমরা ভুজ নিলাম। প্রথমে একটা ভুজ, তারপর একটা কোটি। ঠিক আছে, তারপর তোমরা দূরত্বের সূত্র বসাবা, দূরত্বের সূত্র বসে শর্ত মতো ওইটা ধরে যে অজানা রাশিটা থাকবে তার আমরা মানটা বাইর করে নেব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন আর একটা অঙ্কে যাই, অর্থাৎ এর পরের উদাহরণ যেটা 5 নাম্বার দেওয়া আছে সেইটা করব। 5 নাম্বার অঙ্কটা একটু পড়ো, তোমাদের বইয়ে দেওয়া আছে। বলছে একটি সমবাহু ত্রিভুজের 2টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে 0, -4 আর একটা হচ্ছে 0,4 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ বলো তো কেমন হয়? আচ্ছা, আমি অক্ষ দিয়ে আঁকে দেখাই। সমবাহু ত্রিভুজ, তাহলে এইটা আছে অক্ষ, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। ঠিক আছে, আর দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে 0,4, এটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক, আর একটা 0,-4, এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুটা ধরো এখানে নিলাম, তাহলে আমি যদি এখানে টানে দেই তাহলে এটার স্থানাঙ্কটা কত হবে বলো তো? সি ইন্টু এক্স কমা ওয়াই ধরে নিলাম, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে একটা সমবাহু ত্রিভুজের শর্তটা কি? যে ত্রিভুজের 3টা বাহুই সমান হয়, তাহলে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজ শর্তে, তাহলে সির মানটা কিন্তু এই পাশে হতে পারতো, এই পাশে হতে পারতো, ওই জন্য এক্স ওয়াই এর মানটা আমরা প্লাস মাইনাস নেব। তাহলে অঙ্কটা যদি আমরা করা শুরু করি, লিখবো ধরি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক
তাহলে সি ইন্টু এক্স কমা ওয়াই। তাহলে আমরা এই শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা ধরে নিলাম। তাহলে সমবাহু ত্রিভুজের শর্তটা কি বলতো, তিনটা বাহুই সমান হবে, তাই না? তাহলে আমি এখানে লিখব এ বি বি সি সি এ। তাহলে শর্ত মতে এ বি বিসি সি এ বা এসি। তাহলে এটা কিসের শর্ত বলতো, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে। এই তিনটার সাথে তুলনা করে আমাকে এক্স ওয়াই এর মান বাইর করতে হবে। তাহলে আমি এ বি এর দূরত্ব বাইর করব, বিসি এর দূরত্ব বাইর করব, এসি এর দূরত্ব বাইর করব। তারপরে এই তিনটা যেহেতু সমান আছে, তিনটার সাথে তুলনা করে এক্স ওয়াই এর মান বাইর করব। তাহলে সবার আগে আমি এ বি এর দূরত্ব বাইর করি। তাহলে এখানে লিখলাম দূরত্ব এ বি। সূত্রটা কি আমার, রুট ওভার x1 মাইনাস x2 তারপর হোল স্কোয়ার। তাহলে এ, তাহলে এটাকে ধরতেছি x1 y1, এটাকে ধরতেছি x2 y2। তাহলে সূত্র x1 মাইনাস x2, x1 মাইনাস x2 তারপর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তারপর হোল স্কোয়ার। আচ্ছা, আমি এইদিকে মানটা বসাচ্ছি, তোমরা নিচে নিচে করে নিও। তাহলে x1ও 0, y1 x2ও 0, তাহলে সম্পূর্ণ এটা 0। তারপর y1 মাইনাস y2, তাহলে এখানে 4 আর মাইনাস মাইনাসে কত, প্লাস 4 তার উপর স্কোয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি নেই, তাহলে 4 4 কত হয়, 8, তার উপর হচ্ছে স্কোয়ার, স্কোয়ার রুট কাটা। তাহলে এ বি এর দূরত্ব, এই যে এই বাহুটার দূরত্ব পাইলাম কত, তাহলে এ বি এই বাহুটার দূরত্ব পাইলাম হচ্ছে 8 একক। এখন এই দুটা বাইর করব, বিসি। তাহলে এই দুটা বাইর করো তো, আবার দূরত্ব বিসি, দূরত্ব। তাহলে x1 মাইনাস x2, তাহলে x2 y2 দেওয়া আছে, তাহলে এটাকে দিলাম x1 y1। তাহলে এখানে হচ্ছে x মাইনাস 0, সূত্র আমি বসাই দিলাম একবারেই, প্লাস y1 মাইনাস y2, উপরে তো দেওয়া আছে y1 মাইনাস y2, তাহলে y1 মাইনাস মাইনাসে প্লাস, এই যে y1 y2 বলতে -4, সূত্রের মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে এখানে যদি আমি এইভাবে রাখি, তাহলে এখানে এক্স স্কোয়ার 0 কোনো দাম নাই, আর এটা আমি বর্গের সূত্র বসাই দিলেও পারি, আপাতত এইভাবেই থাক, এইভাবে রাখি দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আর একটা থাকলো আমাদের এসি বাহু। তাহলে এ আর সি, এসি এই বাহু দুটার দৈর্ঘ্য বের করো। তাহলে দূরত্ব এবং দূরত্ব এসি রুট ওভার x1 মাইনাস x2। তাহলে এটা ধরো x1 y1, এটা হচ্ছে x2 y2, এখানে 2 বানাই দিই, তাহলে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 0 মাইনাস এক্স। তাহলে আমি এখানে একবারে সূত্র বসাচ্ছি 0 মাইনাস এক্স, x1 মাইনাস x2 তারপর প্লাস y1 মাইনাস y2 তারপর হোল স্কোয়ার। তাহলে একটু চলকটা আগে লিখলাম, -4টা একটু পরে লিখলাম, যেহেতু স্কোয়ার আছে আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। তাহলে এখানে থাকতেছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার ওয়াই -4 তারপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কি পাইলাম, মান পাইলাম। কার মান, এ বির মান, বিসির মান, আর একটা হচ্ছে তোমার এসির মান। এই তিনটা মান, এ বি এসি মানে বিসি এসি, এই তিনটার মানে পাইলাম। এই তিনটা এখন কি করব, তুলনা করব, কার সাথে কার, এ বির সাথে বিসি, বিসির সঙ্গে এসি, প্রত্যেকটার সাথে তুলনা করব। তাহলে সবার আগে যেটা আমরা তুলনা করব এ বি আর হচ্ছে বিসি, এ বি আর বিসি। তাহলে এখন শর্ত মতে, তাহলে এ বি আর বিসি যদি তুলনা করি, তাহলে এখানে আছে এ বি সমান সমান হচ্ছে বিসি।
এবি, এবি সমান সমান কত দেওয়া আছে 8, এবি সমান সমান বাইরে আছে কত 8, আর বিসি সমান সমান কত বলো এইটা। তাহলে বিসির মানটা আগে লিখি √, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 4 তারপরে স্কোয়ার ইকুয়াল কত 8, বিসি, বিসি সমান সমান কত, আচ্ছা এবি সমান সমান 8 আর বিসি সমান সমান এটা। তাহলে বিসির মানটা আগে লিখলাম আর এবির মানটা পরে লিখলাম। তাহলে এখানে উভয় পাশে বর্গ করো, উভয় পাশে বর্গ যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা বর্গের সূত্র, তাহলে 8y প্লাস হচ্ছে 4 4 16 বর্গের সূত্র, স্কোয়ার ঠিকই থাকলো, এটার উপর ওয়াই এর উপর স্কোয়ার প্লাস 2ab, 2 এ বলতে ওয়াই, বি বলতে 4, তাহলে 4 2 8 প্লাস বির উপর স্কোয়ার 4 এর উপর স্কোয়ার মানে 16, আমি একবারে করে দিলাম। আর 8 8 কত হয়, 8 এর উপর স্কোয়ার করলে 8 2 8 8 কত হয় 64, উভয় পাশে বর্গ করা হলো। ঠিক আছে, তাহলে এইটাই আমি আপাতত রাখতেছি। তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y, তারপর এখানে হচ্ছে মাইনাস 48 থেকে 16 বাদ, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপর আমরা আর একটা সমীকরণ বাইর করব, বিসি একবার নিলাম তো, তাহলে এ বি আর একটা হচ্ছে তোমার এসি, এই দুটোর সাথে তুলনা করে আর একটা ইকুয়েশন আমরা বাইর করব। আচ্ছা, তোমরা যারা উঠাই নিছো তারা একটু দেখে নাও। আমরা এসির সাথে তুলনা করলাম, এসির মানটা এটা আমরা সমীকরণে বাইর করে রাখছিলাম, আর এবি সমান সমান 8 এটাও বাইর করে রাখছিলাম। ঠিক আছে, আগের মতো করেই এটা আমাকে তাহলে উভয় পাশে বর্গ করতে হবে, উভয় পাশে বর্গ করো, তাহলে স্কোয়ার উঠে যাবে, এটা সূত্র যদি বসাই এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 8y প্লাস বি স্কোয়ার, তাহলে এটা যদি বর্গ করে 8 8 কত হয় 64, তাহলে বর্গ করে আচ্ছা, তাহলে এখানে এক কাজ করো, এটা এই পাশে নিয়ে আসো, মাইনাস 8y, আচ্ছা এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস, তার থেকে যদি আমি 16 বাদ দিই মাইনাস 48, এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখান থেকে 1 আর 2 যোগ করে দিচ্ছি, 1 যোগ 2, ঠিক আছে। তাহলে আমার 1 নম্বর ইকুয়েশনটা দেখো এইটা, তাহলে 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y মাইনাস 48, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y মাইনাস 48, আর 2 নম্বর ইকুয়েশনটা এই যে দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর মাইনাস 8y মাইনাস 48 ইকুয়াল 0। তাহলে এই দুটো আমরা কি করব, যোগ করলে অবশ্য হবে না, বিয়োগ করতে হবে। তাহলে এটা বিয়োগ করো, তাহলে চিহ্ন পরিবর্তন করো, মাইনাস, এখানেও মাইনাস, এখানে প্লাস, এখানেও প্লাস, তাহলে এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার কাটা 8 আর 8 যোগ করলে কত হয় 16y, এইটা হচ্ছে যোগ করলে হয় 0। তাহলে এখান থেকে যদি আমি মান বাইর করি 16y ইকুয়াল হচ্ছে তোমার 0, অতএব y ইকুয়াল হচ্ছে তোমার 0। তাহলে এইটা কি পাইলাম আমরা কিন্তু তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বাইর করব, ঠিক আছে না? ওই জন্য এখানে আমাদের y এর মান বাইর হলো। এখানে চিত্রটা একটু ভালো করে রাখো, দেখো এখানে যে পাশে আমরা বিন্দুটা এই পাশে অথবা এই পাশে যে কোনো পাশে নিন না কেন, এক্স অক্ষকে ছেদ করছে, এক্স অক্ষকে ছেদ করলে y এর মান কি হয় 0, 9 10-এ পড়ছো তোমরা, ওই জন্য অলরেডি আমাদের 0 কিন্তু চলেই আসছে। তার মানে এক্স অক্ষকে ছেদ করছে, y এর মান 0। এখন এক্স এর দূরত্ব কত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করলো, মানে কত দূরে, সেইটা আমরা এখন বাইর করব। এক্স এর y এর এই মানটা এখন আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিব, যে কোনো একটা ইকুয়েশন বলতে এইটা তো আমাদের 2 নম্বর ইকুয়েশন, এই যে যোগ করলাম, এখানে হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে 2 নম্বর আছে, 2 এ বসাই দাও। তাহলে দেখো y ইকুয়াল 0, 2 নং এ বসাই, 2 নং এ বসাই দাও।
তাহলে ওয়াই ইকুয়াল 0 যদি বসাই তাহলে এক্স স্কোয়ার 0, ওয়াই এর মান 0, এইটা। এক্সট্রা যদি আমি ওই পাশে স্কোয়ারটা পার করে দিলে কি হবে, প্লাস মাইনাস 48। তাহলে এখানে সূত্র কি হচ্ছে, প্লাস মাইনাস 3 ষোলং কত হয় 48, তাহলে 16 বর্গমূল কত বলো তো 4, তাহলে প্লাস মাইনাস 4 × 3। তাহলে আমরা তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম, লেখো তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 4√3, ওয়াই এর মান হচ্ছে 0। এইটা হচ্ছে আমাদের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা একটু আরেকবার দেখি। এখান থেকে যে অঙ্কটা দেওয়া আছে, দেখো এক্স এর মানটা আমরা ধরে নিলাম, যেহেতু এই সি নাম্বারটা এ পাশে হতে পারতো, এ পাশে হতে পারতো, আমরা ওই জন্য প্লাস মাইনাস সহ উত্তর নিয়ে নিছি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটার একটা সমবাহু ত্রিভুজ বলছে, সমবাহু ত্রিভুজ আঁকা, মানে যে ত্রিভুজের 3টা বাহু সমান। তারপর তৃতীয় শীর্ষবিন্দু নাই, আমরা ওইটা ধরে নিলাম এক্স ওয়াই। তারপর শর্ত মতে লিখলাম এ বি সমান বি সি সমান সি এ। তার সবগুলো বাহু দূরত্ব বের করব। তাহলে আমি এ বি বাহুর দূরত্ব বাইর করে নিলাম, বি সি বাহুর দূরত্ব, এ সি বাহুর দূরত্ব বাইর করে নিলাম। তাহলে এখানে যেহেতু প্রত্যেকটা সমান, আমি এখানে লিখলাম হচ্ছে এ বি ইকুয়াল এসি, এ বি ইকুয়াল বিসি। তারপরে আর একটা ইকুয়াল লিখলাম এসি ইকুয়াল এবি, এসি ইকুয়াল এবি, মানে এইটা ইকুয়াল এইটা, এইটা ইকুয়াল এইটা, 3টাই সমান করে আমরা এখানে 2টা ইকুয়েশন পেলাম। এই 2টা ইকুয়েশন যোগ বিয়োগ করে আমরা এক্স এর মান বাইর করব। তাহলে এখানে 1 নং বিয়োগ 2 নং দেওয়া হলো, চিহ্নর পরিবর্তন করে কাটাকাটি করে ওয়াই এর মান 0। ওয়াই এর মানটা এখন যে কোনো একটা 2 অথবা 3-এ যে কোনো একটা বসাই দিলে এক্স এর মান পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। উদাহরণ 6 নাম্বারটা দেখো। সরলরেখার অঙ্কগুলো অনেক বেশি মজার, কিন্তু অঙ্কগুলো ভাষাগুলো বুঝতে হবে। এখানে দেখো বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বা 5 দেওয়া আছে। বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক বলা আছে 5,3। এর যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে? জ্যায়ের দৈর্ঘ্য। মাথায় রাখো, জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে। আবার পড়ো, একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে এবং জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে। দেখো, আমি যদি তোমাদেরকে জিনিসটা বুঝাই তোমরা কিন্তু নিজেরাই পারবা। দেখো, একটা বৃত্ত নাও, বৃত্ত নিলাম, যাক যেমনই বৃত্ত হোক, আমি হাত দিয়ে আঁকতেছি। এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, মনে করো ও দেওয়া আছে 5,3। এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, আর বৃত্তের একটা জ্যা দেওয়া আছে, জ্যা ধরো হচ্ছে এবি, এবি একটা জ্যা। বৃত্তের জ্যা বলা হয়েছে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এটা সি নাও, 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো, তাহলে সমদ্বিখণ্ডক স্থানাঙ্ক যেহেতু 2টা মান থাকবেই। আর একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে আমি এই পাশেটা কত 5 দেওয়া আছে। আর এই রেখাটা যদি আমি সংযোগ করে দিই, তাহলে দেখো তো একটা সমকোণী ত্রিভুজ হলো না? সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে অতিভুজ। 5 এর দূরত্ব দেওয়া আছে, এই লম্বটার দূরত্ব দেওয়া নেই, তাহলে ও সি এই রেখাটা যদি দূরত্ব বের করে এটা পাবো, তখন আমি এটা অজানা থাকতেছে। তাহলে পিথাগোরাসের সূত্র যদি বসায় আমি এসিটা বাইর করি, আর এটা 2টা অংশের হচ্ছে একটা অংশ, তাহলে এসিকে 2 দ্বারা ভাগ করলে এবি পাওয়া যাবে না, সম্পূর্ণ জ্যাটা পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে,
আবার দেখো দেখো সরল রেখা অঙ্ক অনেক সোজা, অঙ্কগুলো তোমাদেরকে বুঝতে হবে। অঙ্ক যদি তোমরা বুঝতে পারো, মানে চিত্রটা ভালো করে বুঝতে পারলে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য কঠিন হবে না। সরলরেখার অঙ্ক মজা পাইতে গেলে ধীরে সুস্থে তোমাদেরকে করতে হবে এবং নিজেদের মধ্যেই তোমরা বুঝাইতে পারবা। আমি তোমাদের আরও একবার বলতেছি, এখানে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 5,3 এবং বলছে যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত যদি হয় তাহলে জে এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্যটা বের করতে বলছে। আমি সুন্দর করে একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ খুব সুন্দর হয়নি, তারপরে যতটুকু হয় হাত দিয়ে আঁকছি। আর একটা জ্যা নিলাম, তার 3,2 বিন্দু সমদ্বিখণ্ডিত হয়, কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি। তারপর এই পাশে ব্যাসার্ধ তো এদিকেও নিতে পারতাম, কিন্তু তাতে আমাদের লক্ষ্যে পৌঁছানো যাবে না, ওই জন্য ওই দিকে না নিয়ে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকানোর জন্য এইদিকে নিলাম। ঠিক আছে, তাহলে এটা ব্যাসার্ধ 5, জ্যা এর মধ্যবিন্দু 3,2, কেন্দ্র দেওয়া আছে। তাহলে এই রেখাটা যদি এইভাবে টানলাম আমি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য, এটা দূরত্ব পারলে এটা পাচ্ছি, আর এটা সমকোণী হলে পিথাগোরাস বসালে আমরা এই বাহুটা এসি বাহুর দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, আর এসি বাহুর দৈর্ঘ্য যদি পাই তাকে 2 দ্বারা গুণ করলে এবির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা এখন সমাধান করব কিভাবে। ধরি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ও ইকুয়াল হচ্ছে 5। বৃত্তের শুধু কেন্দ্রই লিখলাম, ও ইন্টু 5,3, এ বি জে এর মধ্যবিন্দু এবং এ বি জে এর মধ্যবিন্দু সি ইন্টু 3,2। তাহলে দূরত্বটা কত বলো তো? তাহলে এই বাহুর দূরত্বটা আগে বাইর করো, তারপর আমরা পিথাগোরাসের সাহায্যে বাইর করব। দূরত্ব ওসি সমান সমান রুট ওভার x1 মাইনাস x2 তার উপর হোল স্কোয়ার, সূত্রটা লিখলাম x1 মাইনাস x2 তারপর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তারপর হচ্ছে স্কোয়ার। আমি একটু বোঝানোর সুবিধার্থে এখানে দিচ্ছি x1 y1 x2 y2, বিন্দুগুলো বসায় দাও। রুট ওভার x1 5 মাইনাস 3 তারপর স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 তারপর স্কোয়ার। আচ্ছা, এখানেগুলো যদি আগে পরেও হয় তাতে সমস্যা নেই, কারণ স্কোয়ার আছে তো সবসময় প্লাসই হবে। তাহলে এখান থেকে দেখো 5 থেকে 3 বাদ দিলে 2, 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4। তাহলে 3 এর থেকে 2 বাদ দাও 1, 1 এর উপর স্কোয়ার করলে 1, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? রুট 5। তার মানে এই বাহুটার মান কত? রুট 5। এটার মান কত? 5। আর এই বাহুটার মান হচ্ছে শুধু রুট 5। আচ্ছা চলো তাহলে আমরা এখন তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ ও সি হতে পাই। বসাও তো। তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমিটা আমাকে বাইর করতে হবে। তারপর অতিভুজ হচ্ছে ও এ, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এসি।
ভূমিটা আমাকে বাইর করতে হবে। তাহলে ও এ সমান সমান 5 মানে ব্যাসার্ধটা, আর ও সি সমান সমান আমরা বাইর করলাম এই যে ও সি √5 তারপর স্কোয়ার, আর এসি এটা বাইর করতে হবে। তাহলে 5-এর উপর স্কোয়ার করলে 25, স্কোয়ার রুট কাটা এই পাশে নিয়ে আসলে হবে 5, তাহলে এসি বাইর করতে হবে। তাহলে এইটা নাও, তাহলে এসিটা একটু আগে লিখি। 25 থেকে 5 বাদ দাও, কত হয় 20, স্কোয়ারটা ওই পাশে পার করে দাও এসি, তাহলে হচ্ছে আমাদের রুট 20-এর বর্গমূল কত বলো তো, 4×5 কত হয় 20, তাহলে 2√5। তাহলে এই বাহুটা পাইলাম আমি কত 2√5, এই যে এই বাহুটা এতটুকু। তাহলে সম্পূর্ণটা যদি বাইর করি তাহলে এটাকে 2 দ্বারা গুণ, তাহলে তখন আমি লিখবো অতএব যে এবি সমান সমান হচ্ছে 2 গুণন এসি। তাহলে কেন 2 দিয়ে গুণ করলাম, দেখো এটা সমান 2 ভাগে যেহেতু বিভক্ত করছে, এখানে একটা অংশ এখানে একটা অংশ, তাহলে 2 দিয়ে যেহেতু আমরা এই অংশ বাইরে করলাম, তাহলে এটাকে যদি 2 দ্বারা গুণ করলে সম্পূর্ণ অংশটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন 2 গুণন এসির মানটা কত 2√5, তাহলে এখানে আছে 4√5 এত একক। এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসলে সরলরেখার অঙ্কগুলো ছোট, বোঝার মতো, ওই জন্য এগুলো বোঝাই করতে গেলে অনেক সময়ের দরকার হয়। তবে তোমাদেরকে সময় দিতে হবে, আমার ভিডিওগুলোর পাশে থাকো ইনশাল্লাহ। সরলরেখা নিয়মিত যদি ভিডিওগুলো দেখো এত সোজা লাগবে কল্পনা করে শেষ করা যাবে না। আমি যদি চিত্র দিয়ে তোমাদেরকে অঙ্কগুলো বোঝাই দিই, বাকিটুকু আমাকে আর করে দিতে হবে না, তোমরা নিজেরাই ভালো করে করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।